অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফটে জোর করে কয়েকজন ভারতীয় সাংবাদিক ঢুকে যাওয়ার চেষ্টা করে। তবে ডক্টর ইউনূসের সঙ্গে থাকা একজন নিরাপত্তারক্ষী তাদেরকে ঠেলে দূরে সরিয়ে দেয়। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্কের নির্ধারিত হোটেলে গিয়ে ওঠেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকদের অমন কাণ্ড ইতোমধ্যে সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময়ে কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান। তখন তাদেরকে ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। এএনআই বলছে, ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদেরকে এড়িয়ে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিসংঘের সফর কভার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন। তবে এএনআই এর 14 সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনূস, আরেকজনকে ইউনূস স্যার বলতে শোনা যায়। ওই সময়ে প্রফেসর ইউনূস লিফটে করে চলে যান। ভারতীয় এই বার্তা সংস্থা বলছে, ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন। তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি। অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আরও বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন। এছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করেন তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের দৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সফর শেষ করে ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।